হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। দৈনন্দিন চাহিদা মেটাতে মানুষকে প্রতিদিন ভাবতে হয় কোন বেলা কী কী খাবার খাবেন আর কোন বেলা কী কী আইটেমসই বা রান্না করবেন। এই হলো বাঙালি মেয়েদের অনেক চিন্তার বিষয়। আবার 3 বেলা রান্নার পাশাপাশি কোন বেলা কী কী নাস্তা খাওয়া হবে সেটাও কিন্তু ভাবতে হয় বাঙালি মেয়েদের। আর এই ভাবনা চিন্তাগুলো কেন জানি বাড়ির বড়দের উপরই বেশি বর্তায়। যেমন মা বাবার উপর বর্তায়, বড় ভাই ভাবি থাকলে তাদের উপরও বর্তায়। এমনকি মাঝে মাঝে বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু এই কাজে অংশগ্রহণ করেন। অর্থাৎ বাড়ির ছেলে মেয়ে থাকলে ছোট বা বড় যেই হোক না কেন কোন বেলায় কী কী নাস্তা খাবেন এই বিষয় নিয়ে খুব আবদার করেন। তবে ছেলে মেয়েদের আবদার মেটাতে মা বাবাও বাসায় তৈরি করে ফেলেন বিভিন্ন ধরনের নাস্তা, বিভিন্ন ধরনের খাবার। আবার বাইরে থেকেও দেখা যায় বিভিন্ন রকমের নাস্তা অর্ডার দিয়েও কিন্তু এখন বাড়িতে নিয়ে এসে খাওয়া হয়। মানে যুগ অনেক পরিবর্তন হয়েছে। বাসায় যদি কোনো খাবার বা নাস্তা তৈরি যদি নাও করা হয় তাহলে দেখা যায় বাইরে থেকে অর্ডার দিয়ে এনেও খাওয়া হয়। সব কিছুই অনেক সহজ হয়ে গিয়েছে। তবে সহজ হওয়ার পাশাপাশি অনেক কিছুও কিন্তু কঠিন হয়ে গিয়েছে। যেমন এই যুগের ছেলে মেয়ে বাইরের ফাস্ট ফুড খেতেই বেশি পছন্দ করেন। আমিও কিন্তু তার ব্যতিক্রম নাই। ফাস্ট ফুড খেতে কিন্তু আমারও বেশি ভালো লাগে। তবে এই খাবারগুলো একটু কম কম খাওয়াই ভালো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আজকে আমাদের বাসায় কী রান্না হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কোন বেলা কী খাবার খেয়েছি সেটাও একটু শেয়ার করছি। আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে বিশাল সাইজের কাতল মাছ। কাতল মাছটা প্রায় 8-9 কেজি ওজনের ছিল। আপনারা পিসগুলো দেখলেই বুঝতে পারবেন। তো কাতল মাছ রান্না করা হয়েছে আলু দিয়ে। আলুটাই বেশি প্রেফার করা হয় আমাদের বাসায়। অন্যান্য সবজিই থাকে, তারপরে মাছের সাথে ম্যাচিং করে সবজিটা ব্যবহার করা হয়। এরপরে যেটা রান্না করা হয়েছে এটা আমার একটা পছন্দের তরকারি। এটা হচ্ছে বাইম মাছ। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা একদম লাল ঝাল হয়েছে, যাকে বলা হয় অনেক সুস্বাদু। বেশি করে পেঁয়াজ দিয়ে বাইম মাছের দো পেঁয়াজা করা হয়েছে আর একটু ঝাল ঝাল করেই রান্না করা হয়েছে। একটু ঝাল করে রান্না করলে আমার আবার খেতে ভীষণ ভালো লাগে। এটা ছিল পরদিন সকালবেলা আমি সির্ফ সবজি দিয়ে ভাত খেয়েছি। মানে একদম একটা তরকারি, মানে এক প্লেটে একটা তরকারি ছিল, সেটা ছিল নিরামিষ। নিরামিষটা খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। শুধু ফাস্ট ফুড খেলে কি হবে আর বিভিন্ন রকমের রিচ ফুড খেলে কি হবে? সবজিও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি জরুরি। বিভিন্ন রকমের সবজি আমাদের শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করে। তো সন্ধ্যার বেলায় এই যে বলতে বলতে ফাস্টফুড খাবারই কিন্তু নিয়ে আসা হয়েছে। আমার কাছে নান আর গ্রিল খেতে অনেক বেশি ভালো লাগে। দেখা যায় যে প্রায় খাওয়া হয়। আসলে মুখের টেস্টের জন্য বাইরের অনেক খাবারই খাওয়া হয়। তবে এই গ্রিল আর নানটা আমার অনেক বেশি পছন্দের। একদম ফ্রেশ ছিল, তো খেতে ভীষণ মজা লাগছিল। তো এই ছিল আজকের ভিডিও। সারাদিন কী কী রান্না হয়েছে, কী কী খাওয়া দাওয়া হয়েছে, এইসবই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করছি। দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে হলে মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি অনেক স্বাদ আহ্লাদ মুখের টেস্টেরও কিন্তু কিছু ব্যাপার স্যাপার থাকে, সেগুলো পূরণ করতে হয়। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, একটা ব্যালেন্সের মধ্যে থেকে সব কিছু করতে হয়। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।